নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো আরও একটি নতুন মুখরোচক রেসিপি। তো চলুন কিভাবে বাজারের মতো টেস্টি চাউমিন হয় বাড়িতে। কিন্তু বন্ধুরা, আমার কাছে কোনো উপকরণ না থাকায় আমি এখানে গাজর, কিছুটা আলু আর কিছুটা বরবটি দিয়েছি। তো চলুন, এর জন্য আমি মশলার জন্য কি নিয়েছি। আমি নিয়েছি কুচনো পেঁয়াজ বড় সাইজের তিনটে কাঁচা লঙ্কা মানে পেকে গেছিলো, আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি। এই উপকরণ দিয়েই আজকে আপনাদের আমি বাড়িতে কিভাবে হেলদি চাউমিন করে তুলবেন বাজারের মতো, তো সেইটা আজকে করে দেখাবো। প্রথমে আমি এখানে একটি কড়াইতে হাফ লিটার জলে গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে দিলাম 2 চামচ গুঁড়ো লবণ। লবণটা দেওয়ার পর আমি এতে দিয়ে দিব এই যে প্যাকেটে যেটা বাজারেই কিনতে পাওয়া যায় চাউমিনের যে প্যাকেটগুলো, ওইগুলো আমি দিয়ে দিব একটু কুক হওয়ার জন্যে। আমি এখানে 80% কুক করব। দেখতেই পাচ্ছেন জলে কিন্তু বুদবুদ করে ফুট চলে এসেছে। তো এই অবস্থায় আমি এখানে চাউমিনগুলো দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্যে, এবং যাতে লেগে না যায় ওই জন্যে আমি এখানে 2-4 চামচ সাদা তেল যোগ করলাম এবং ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে করে পুরো তেলটা পুরো জলে মিশে যায়। তো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 2-4 চামচ সাদা তেল। এবার আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম একেবারে মিহি করে পাতলা করে, ওই উপকরণগুলো আমি দিয়ে দিব, গাজর, বরবটি ও আলু। আপনারা হয়তো আলু দেখে হয়তো নাক সিটকুনি দিচ্ছেন বা কেউ হয়তো হাসছেন, কিন্তু আলু দিয়েও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। এতে আমি দিয়ে দিব 1 চা চামচ গুঁড়ো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। ভালোভাবে আমি এটিকে ভাজা ভাজা করে নিব বেশ 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে। আমি ঢাকা দিচ্ছি না, আপনারা চাইলে ঢাকা দিয়ে তাড়াতাড়িও কুক করে ভেজে নিতে পারেন। তো এইভাবে নাড়তে নাড়তে আমার প্রায় সব সবজি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই প্যানেই আমি অল্প একটু তেল দিয়ে চাউমিনগুলো একটু নেড়ে নিব যাতে করে একেবারে গায়ে লেগে না থাকে। আমি চাউমিনটা জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে চাউমিনের গায়ে যে আঠা থাকে, একটু দেখবেন ময়দার মতো একটু আঠা থাকে, ওই আঠাটা যাতে ধুয়ে যায়। দিলে চাউমিনগুলো একে অপরের গায়ে জড়ে থাকে না, বেশ ঝরঝরে কিন্তু খেতে লাগে। তো এইভাবে আমি একে একে করে চাউমিনগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি। চাউমিনটা না ভাজলেও হয়, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি এবং উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো লবণ, এবং আবার নাড়াচাড়া করে এপিড ওপিড একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এরপরে আমি ওই প্যানে 3টে ডিম নিয়েছি এবং ডিমটাও আমি একটু লবণ দিয়ে, শুধু একটু লবণ, অল্প কোনো উপকরণ দেইনি, আপনারা চাইলে সব উপকরণ অ্যাড করতে পারেন, ভেজে নিলাম। এবং একটি বড় কড়াইতে 4 চামচ সাদা তেলে আমি দিয়ে দিব রসুন আর আদা কুচিটা। রসুন ও আদা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ফ্রাই হলেই, একটু স্মেল উঠলেই তাতে আমি যোগ করে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আদা এবং রসুনের পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজগুলো, যে আমি কেটে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো আমি অ্যাড করে দিলাম। এরপরে দিব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি আর দিব ক্যাপসিকাম। সব উপকরণ আমি একটু একেবারে বেশি ফ্রাই করব না, বেশি নরমও করব না,
একটু 2 থেকে 3 মিনিট ফুল হিটে একটু নাড়াচাড়া করে নিব। এরপরেতে যোগ করব হাফ চা চামচ সয়া সস, 2 চা চামচ রেড চিলি সস এবং 2 চা চামচ গ্রিন চিলি সস এবং 3 চা চামচ টমেটো সস। এই 4টে সস আমি যোগ করলাম এবং ভালোভাবে ফুল হিটে আমি মশলাটা একেবারে কষিয়ে নিব। এবং একটু স্বাদের জন্য আমি এখানে যোগ করলাম চিনি, মানে 1 চা চামচ চিনি যোগ করলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে আমি দিয়ে দিব ভেজে রাখা চাউমিন, ভেজে রাখা সব সবজি এবং ভেজে রাখা ডিম। সব উপকরণ দেওয়ার পর আমি মশলার সঙ্গে পুরো মাখিয়ে নিব এবং একেবারে কম আঁচে আমি বেশিক্ষণ মাখাবো না, 2 থেকে 3 মিনিট। সব উপকরণ যতক্ষণ মাখতে সময় লাগে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চাউমিনটা আমার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে এবং দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে বন্ধুরা, তাই না? তো এইভাবে বাড়িতে খুব হেলদি চাউমিন বাজারের মতো তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে সার্ভ করুন। তো বন্ধুরা, আমার এই চাউমিন কেমন হলো এবং বাড়িতে ট্রাই করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর বন্ধুরা, কোথা থেকে এই ভিডিও কে কেমন দেখছেন তো সেটা অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু লিখবেন। ধন্যবাদ বন্ধুরা এই ফুল ভিডিওটা আমার দেখার জন্যে। তো এইভাবে বাড়িতে এবং ছোট বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন চাউমিন। তো বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা পুরোটা দেখার জন্যে।